আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম সুখী সুখী গ্রুপি। গল্পটি লিখেছেন প্রচেতা ঠাকুর। মা দেখো, ছোট মাসিকে দেখো জাস্ট, লং ড্রেসটায় কি দারুণ লাগছে। ও মা! মহুলের ডাক পেয়ে হাতে থাকা লেচিটার দুপাশে তেল বুলিয়ে চাকির উপর রেখে মেয়ের কাছে ছুটল শ্রাবণী। সাড়া না দিলে মামা করে বাড়ি মাথায় তুলবে। সত্যি, মেয়েটার যে কবে একটু বুদ্ধিশুদ্ধি হবে। বোঝে না এই সময়টা রোজ কতটা ব্যস্ততার মধ্য দিয়ে যায়। পুজো করে উঠেই ইনসুলিন নেবেন শাশুড়ি মা। আহা, বয়স্ক মানুষ, ঠিক সময় খাবার না পেলে হয়? ওদিকে জয়ন্তটা হয়তো না খেয়েই চলে যাবে কাজে। এই 25 বছরের বিবাহিত জীবনে লোকটা মুখ ফুটে কোনো কিছু চাইল না অবধি শ্রাবণীর কাছে। মেয়ের মোবাইলের পর্দায় চোখ রাখতেই অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল মনটা। সত্যি, ঈশানীকে কি দারুণ লাগছে নীল লং ড্রেসটায়, যেন একটা পরী। এই বয়সেও বেশ ধরে রেখেছে ঈশানী নিজেকে। টান টান উজ্জ্বল ত্বক, ছিপছিপে চেহারা, সব মিলিয়ে 45-এ 35 বলে চালিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। ওর যমজ হয়েও যেন বড্ড বুড়িয়ে গেছে শ্রাবণী। সারাদিনের কায়িক পরিশ্রম তো আছেই, তারপর পরিচর্যারও অভাব, সঙ্গে বিভিন্ন মানসিক চিন্তা, সর্বোপরি বহু বছর ধরে একই খাতে বওয়া জীবন। একদিনের জন্য কোনো বদল নেই। চুলটাও ঠিকমতো আঁচড়ানোর জন্য সময় খুঁজতে হয়। অথচ শ্রাবণী নিজের স্বাস্থ্যে কত ভালোবাসত একসময়ে। বান্ধবীরা পুজোর সময় রীতিমতো টিপস নিত ওর কাছ থেকে। যদিও মধ্যবিত্ত পরিবারের 3 বোনের তেমন পছন্দ করে কেনাকাটা করার অবকাশ ছিল না। সাধের আগে সাধ্যের খেয়াল রাখতে হতো সব সময়। অভাব ছিল, তবু কোথাও যেন এক আকাশ স্বাধীনতা ছিল। মা বাবার ভালোবাসায় ছত্রছায়ায় বেশ হেসে খেলে দিন কেটে যেত 3 ভাই বোনের। উচ্চ মাধ্যমিকের পর টিউশনি করতো ঈশানী হাত খরচের জন্য। শ্রাবণী আবার ঝোঁক ছিল অন্যদিকে। ওদের বাড়ির পাশের ডালিয়া বৌদি টেইলারিংয়ের দোকানে হাতে হাতে টুকটাক কাজ করে দিত শ্রাবণী। ধীরে ধীরে বিভিন্ন কাটিংয়ের ব্লাউজ থেকে শুরু করে নতুন নতুন ডিজাইনের ড্রেস বানানোই বেশ পারদর্শী হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যেই। সব মিলিয়ে 2 বোনের চেষ্টায় বাবা মার কিছুটা সুরাহা হতো। ভাইয়ের জন্য আলাদা করে ইংরেজি আর অঙ্কের টিউশনের খরচটাও উঠে যেত অনায়াসে। সংসারটাও যেন এক ফালি সুখের মুখ দেখেছিল 2 মেয়ের হাত ধরে। এ বংশের মেয়েদের বড্ড হাঁ মুখ গো বৌমা। জানি না মহুল দিদিটা কি হবে, কিন্তু নিজের পেটের মেয়েটাকে দেখলুম তো, ননদিনীকেও দেখলুম। বিয়ে হতে অপেক্ষা, সব দামি চাই। মা, কি শাড়ি দিলে? ওরা এই বলছে, ওরা তাই বলছে। মা, ও পেটির পিঠ ছাড়া খেতে পারে না, ন্যাকামোর শেষ নেই। সেই তো ভাবছি মা, টুবলুটার জন্য কি পাঠাবো। ওদের পছন্দ হলে হয়। আমি বেঁচে আছি যতদিন করো, তারপর সব শিখেই তুলো মা। জয়ন্ত চাকরির অবস্থা তো জানোই। তোমার মেয়ে আছে মনে রেখো। শাশুড়ির কথাগুলো শুনলে ভয়ই লাগে শ্রাবণীর। বিয়ের পর থেকে তো দেখেছে বড্ড কেমন যেন ওর ননদটা। মা আর দাদার কাছ থেকে যতটা বাগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। অথচ ওদের জন্য কেনার বেলায় হাতটা যেন কিছুতেই খুলতে চায় না। প্রতি বছর ওদের আর মহুলের জন্য কিনতে গিয়েই যা খরচ হয়। নিজেদের জন্য আলাদা করে মনের মতো কেনাকাটি করার সাহস হয় না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তার উপর এবছর মহুলটাও সরকারি চাকরির প্রিপারেশনের জন্য একটা কোর্সে ভর্তি হয়েছে। সব কিছুর জন্য বাঁচিয়ে ওই কোনো রকমে 3 জনের অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য নতুন একটা কাপড় কেনা হয় আর কি। মহুলটাও কি এরকম হবে? ভবিষ্যতে তো তবে বড় দুর্দিন ঘনিয়ে আসছে ওদের জীবনে। শ্রাবণী খুব চায় মহুল আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর ওর বিয়ের ভাবনা। এমনিতে বাড়িটা ছাড়া শ্বশুরমশাইয়ের বিশেষ সেভিংস ছিল না। জয়ন্তের উপর প্রথম থেকে আর্থিক চাপ প্রবল। মানুষ হিসেবেও বড্ড সৎ আর সরল। ওর এই সততার প্রেমে পড়েই তো 20 বছর বয়সে ঘর ছেড়েছিল শ্রাবণী। বাবা মা তখন উঠে পড়ে লেগেছে বিপিন ঘটকের আনা সম্বন্ধটায় শ্রাবণীকে পাত্রস্থ করতে। এক প্রকার বাধ্য হয়েই অত বড় সিদ্ধান্তটা নিতে হয়েছিল ওকে। তখন জয়ন্ত একটা প্রাইভেট কোম্পানিতে স্বল্প মাইনে চাকরি করত। বিয়ে করে যেদিন ও বাড়িতে গিয়েছিল দেখা করতে, মা কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিল শুধু,
আমার মতো সারা জীবন ঘানি টানিস চাইনি। তোদের ভালো রাখার স্বপ্ন দেখাটা বোধহয় ভুল হয়েছিল আমার। কপালের দোষ আর কাকে বলে। আর কোনোদিন আমার সামনে আসবি না। আর কোনোদিন যায়নি শ্রাবণী। কোনো যোগাযোগ রাখেনি মা বাবাও। ও বাড়ির সঙ্গে যোগাযোগ বলতে লুকিয়ে ভাই আর ঈশানীর মাঝে মাঝে এ বাড়িতে দেখা করতে আসা। ওর বিয়ের কয়েক মাস পর ঈশানীরও বিয়ে হয়ে গেল। ঈশানীর বনেদি শ্বশুরবাড়ি, প্রবাসী বর, সব কিছুর মধ্যে আস্তে আস্তে হারিয়ে গেল মধ্যবিত্ত শ্রাবণীরা। শেষের দিকে ও শ্বশুরবাড়িতে ফোন করলেও বিশেষ উৎসাহ দেখাতো না ঈশানী। যোগাযোগটা বিচ্ছিন্ন হলো দুতরফেই। এর মধ্যে কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়, অন্যদের সঙ্গে বেকার হয়ে গেল জয়ন্ত। তখন মহুল সবে ক্লাস 9। ধীরে ধীরে এক বৌদির সাহায্যে সেলাই ফোড়াইয়ের কাজ ধরল শ্রাবণী। একটা সেলাই মেশিন কিনল ও ইনস্টলমেন্টে। সব কিছুর মধ্যে ছিন্ন হয়ে গেল বাপের বাড়ির যোগসূত্রটুকু। মহুলটাই মায়ের মুখে মাসির গল্প শুনে ফেসবুকে খুঁজে বার করেছে ঈশানীকে। মাঝে মাঝেই মহুল ডেকে দেখায় ঈশানীদের সুখ ছবি। চোখ ভরে দেখতে থাকে শ্রাবণী 1 করোড়ে বড় হওয়া নিজের পরিপূরককে। দুপুরে কাজ করতে করতে সামনের আয়নাতে চোখ পড়তেই চমকে উঠল শ্রাবণী। ঈশানী আর ওর চেহারায় কি অদ্ভুত মিল। এক দেখতে একই লগ্নে একই তিথিতে জন্ম হওয়া দুটো মানুষের ভাগ্য কেন এত আলাদা। ছোট থেকেই ওর কপালে খালি যুদ্ধ, কখনো সময়ের সঙ্গে, কখনো পরিস্থিতির সঙ্গে। এখন যদিও অবস্থা কিছুটা ফিরেছে, জয়ন্ত একটা শপিং মলে সুপারভাইজারের কাজ করে। ওদিকে শ্রাবণীর ব্যবসাটাও জমে উঠেছে বেশ। সব মিলিয়ে ওই টেনে টুনে চলছে। আচ্ছা, সেদিন যদি জীবনের অত বড় সিদ্ধান্তটা না নিত, তবে আজও সান্যাল বাড়ির বউ হতে পারত। অনেকটা ঈশানীর মতোই জৌলুসে ভরা জীবন হতো ওর। ইস, ঈশানীর গাউনটা কি দারুণ। ওরকম একটা লং ড্রেস পরলে মন্দ লাগতো না শ্রাবণীকে। ওর শরীরটাও তো বেশ মেধীন, এই 45-এর কোটাতেও। বিছানার দিকে তাকিয়ে দেখে অঘরে ঘুমোচ্ছে মহুল। খুব সন্তর্পণে ওর মাথার কাছ থেকে মোবাইলটা তুলে নেয় শ্রাবণী। স্মার্টফোনটা গত বছর মহুলকে কিনে দিয়েছিল জয়ন্ত। টুকটাক ব্যবহার শিখেছে শ্রাবণী মেয়ের কাছ থেকে। গুগলে বেশ লেটেস্ট ব্লাউজের ডিজাইন পাওয়া যায় আজকাল। ফোনটা হাতে নিয়ে গুগলে সার্চ করলো লং ড্রেস বলে। বিভিন্ন ডিজাইনের রং বেরঙের লং ড্রেস। এই ধরনের পোশাক তো ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারে শ্রাবণী। না না, ইস, এই বয়সে আশপাশের লোকে কি বলবে? জয়ন্ত বা শাশুড়িমাই বা কী ভাববে? আর মহুল তো বোধহয় হেসেই খুন হবে মায়ের ছুকরি সাজার হিড়িক দেখে। নিজের পাগলামি দেখে নিজেই হেসে ফেলে শ্রাবণী। ভর দুপুরবেলায় ছেলেটা এসে ওই ঢাউস ব্যাগটা যখন ধরিয়ে দিয়ে গেল, বেশ অবাক লেগেছিল শ্রাবণীর। ব্যাগটা খুলে তো চক্ষু চড়ক গাছ। একটা বেশ দামি গাউন অনলাইনে কিনেছে মহুল। প্রাইস ট্যাগটার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। এত টাকা উড়িয়ে দিল মেয়েটা। হ্যাঁ, নিজে হয়তো কতগুলো টিউশনি করে, তাই বলে সবটাই এই একটা ড্রেসের পিছনে উড়িয়ে দেবে? আজ ফিরুক, ওর হবে। জয়ন্তর প্রশ্রয় মাথায় উঠছে দিন দিন। একে তো সারাক্ষণ ওই স্মার্টফোনে মুখ গুঁজে পড়ে থাকা একদম পছন্দ নয় শ্রাবণীর। কি অদ্ভুত অ্যাটিচিউড বাপরে, যেন দুনিয়া সব জেনে বসে আছে। এত দামি ড্রেস কিনলো, অথচ মাকে জানানোর প্রয়োজন নেই। মা তো শত্রু। ঠিক বলে শাশুড়ি মা, এ বংশের রক্ত যাবে কোথায়? ভালোই, এখন থেকে নিজেটা বুঝতে শিখে গেছে। গরমে ঘেমে নিয়ে কাহিল মহুল বাড়িতে ঢুকেই ফ্রিজ থেকে 1 বোতল জল ঢেলে নিল গলায়। ঝাঁঝিয়ে বলল, শ্রাবণী, তোকে কতদিন না বলেছি রোদ থেকে এসেই ঠান্ডা জল খাবি না। আরে শোনো, তোমার সঙ্গে কথা আছে। শ্রাবণী দুটো কাঁধ ধরে জোর করে বসিয়ে দিল মহুল। বল না, টানাটানি করছিস কেন? পরশু আমার বার্থডে, কয়েকজন বন্ধু আসবে। ওহো, বন্ধু আসবে? তা বলি, রান্না কে করবে? আরে, হাতে স্মার্টফোন থাকতে চিন্তা কি? বিরিয়ানি আনিয়ে নেব। তুমি শুধু বুড়ির জন্য কিছু করে দিও। একটা থাপ্পড় মারবো। কি মুখের ভাষা! একদম তোর কোনো ব্যাপারে আমি নেই। না না, আরে থাকতে কে বলেছে? মানে জাস্ট বাড়িতে আসছে, পরিচয় দিও,
যে তুমি আমার মাদার ইন্ডিয়া। ড্রেসটা যে কিনলি, বললি না একবার? এদিকে মায়ের পছন্দ ছাড়া তোর নাকি রুমালও কেনা হয় না। ও এসে গেছে? কোথায়? দাও দেখি। আরে, বার্থডে স্পেশাল তো ওটা। মা মেয়ের চিৎকারে উঠে আসেন শ্রাবণী শাশুড়ি মাও। আহা দিদি, মুখে মুখে কথা। অলে বাবালে আমার মিট্টি বুড়ি, বলে ঠাম্মার দুগালে চকাশ চকাশ করে চুমু খেয়ে নেয় মহুল। তারপর দৌড়ে ঘরে ঢুকে যায়। চেয়ারে থম মেরে বসে থাকে শ্রাবণী। শাশুড়ি মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে থাকে একদৃষ্টে। আজ সারাদিন বেশ ধকল গেছে শ্রাবণীর। সকালে উঠে মন্দিরে পুজো দিয়ে বাড়িতে এসে 5 ভাজা পায়েস সব কিছু করেছে নিজে হাতে। মেয়ের আবার মায়ের হাতের কেক আর ঠাম্মার হাতে নারকেলের নাড়ু ছাড়া চলে না। এদিকে সামনে পুজো, ডেলিভারির চাপটাও আছে। সন্ধে দেখিয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বসলো শ্রাবণী। এই সময়টা টিভি দেখেই কাটান মা। ওকে দেখে শাশুড়ি মা বললেন, কি গো, রেডি হবে না? তারা এসে পড়বে যে। ধুর, ভালো লাগছে না মা, মেয়েটা যেন কেমন হয়ে গেছে। মা হয়েছ, ধৈর্য তো রাখতে হবে মা, কি করবে আর। শোনোনি শ্রীকৃষ্ণ আর যশোদার কথা? যাও তৈরি হয়ে নাও, আমার একটা কাপড় বের করে দিও। জয়ন্ত ফিরেছে? হ্যাঁ মা, ও বিকেলেই এসে গেছে। যাও তৈরি হও দেখি, আজকের দিনে আর মেয়েটাকে বকো না। শাশুড়ির কথায় নিজের ঘরে আসে শ্রাবণী। বিছানার গদিটা তোলে আলমারি চাবি বের করার জন্য। চাবি কোথায়? তন্ন তন্ন করে খোঁজে গোটা ঘর, রান্নাঘরের প্রতিটা কোণ। না, কোথাও নেই চাবিটা। দুপুরেও টাকা বের করেছিল শ্রাবণী, তার মানে চাবিটা তো ঘরেই আছে। জয়ন্ত ধীরে ধীরে বলে, শোনো না, চাবিটা পরে খুঁজো, ঘরেই আছে। কোথায় আর যাবে? বাইরে থেকে তো কেউ আসেনি, ওর বন্ধুরা এসে গেলে। জয়ন্তর কথায় রাগে দপ করে জ্বলে ওঠে শ্রাবণী। চিৎকার করে বলে, রেডিটা হব কি দিয়ে, শাড়ি বের করবো কি করে? আচ্ছা বেশ, আমি দেখছি, তুমি বরং ফ্রেশ হয়ে এসো। রাগে গড়গড় করতে করতে বাথরুমে ঢোকে শ্রাবণী। স্নান সেরে ঘরে ঢুকে জয়ন্তকে দেখতে না পেয়ে মাথাটা আরও যেন গরম হয়ে যায় ওর। মনে মনে বলে, অদ্ভুত লোক তো, চাবিটা খুঁজলো না অবধি। এদিকে সবাই এসে যাবে। হঠাৎ চোখ পড়ে বিছানার দিকে। মহুলের ড্রেসটা রাখা, ওপরে একটা চিরকুট। এটা পরে নিচে না এলে চাবিও খুঁজে পাওয়া যাবে না। অবাক হয়ে বিছানায় বসে পড়ে শ্রাবণী। ও, তার মানে এসব মহুলের কাজ। বেশ কিছুক্ষণ পর অগত্যা রেডি হয়ে নিচে নামে শ্রাবণী। ওকে দেখেই হাততালি দিয়ে ওঠে মহুল। কি রে তুই, পাগলি কোথাকার, আমার এসবের বয়স আছে? শখের আবার বয়স হয় মা? সেদিন ছোট মাসির ছবি দেখে ভাবলাম, তুমিও একই বয়সের হয়ে কেন পারবে না এরকম ড্রেস পরতে। তারপর আমার ফোনে দেখলাম তল্লাশি চালিয়েছ, বুঝলাম তোমারও ইচ্ছে আছে। তাই বলে এত দামি? টিউশনে সব টাকা দিয়ে দিয়েছিস বুঝি? অত ভেবো না তো, তোমার এই হাসিটার কত দাম জানো? মহুল জোরে গাল টিপে দেয় শ্রাবণীর। তোর বন্ধুরা? ধুর, তোমরা থাকতে আবার বন্ধু, কাউকে ডাকিনি। চাবি লুকোবি তাই বলে? দেখো, এই প্ল্যানটা কিন্তু ওই যে ইনোসেন্ট মুখ করে দাঁড়িয়ে আছে ওই লোকটার। শ্রাবণী বড় বড় চোখ করে তাকালে জয়ন্ত হেসে বলে, সোজাসুজি বললে এত আনন্দ পেতে? ওর লাজুক চোখ দুটো থেকে সব উত্তর খুঁজে নেয় শ্রাবণী। শাশুড়ি মা এগিয়ে এসে বলে, হ্যাঁ রে দিদিভাই, ওই কানের পাশে হাত নেড়ে কি করে যে হিন্দি সিনেমায়? কি বলে, নজর উতরায়? আয় তোর মাকে করি। সবাই হেসে ওঠে। মহুল বলে, বুড়ি, তোমার আর বাবার জন্যও আছে। ছুটতে গিয়ে নিজের ঘর থেকে 2টো প্যাকেট নিয়ে আসে মহুল। করেছিস কি, নিজের জন্য? জিজ্ঞেস করে জয়ন্ত। আমার তো এত হয়, তোমরা দাও, পিসুমণি দেয়। এবার ভাবলাম তোমাদের জন্য কিনি। মায়েরটা অনলাইনে নিয়েছিলাম, কিন্তু তোমাদেরগুলো তো আজই কিনে নিয়ে এলাম। তোমাদের আনন্দ থেকে বড় বার্থডে গিফট কী বা হতে পারে আমার? অবাক চোখে শ্রাবণী তাকায় মেয়ের দিকে। এত বড় হয়ে গেল মেয়েটা।
সবার কথা ভাবতে শিখেছে? জল ভরা চোখে শাশুড়ির দিকে তাকায় শ্রাবণী। শাশুড়িমা মিষ্টি করে চোখ টিপে আশ্বস্ত করেন ওকে। মহুল দৌড়ে এসে ওর স্মার্টফোনটা শ্রাবণীর হাতে দিয়ে ফিরে যায় বাবা ঠাম্মার সঙ্গে পোজ দিতে। লেন্সের ভিতর দিয়ে ওর সুখী মধ্যবিত্ত পরিবারের অটুট বাঁধনটা দেখে মন ভরে যায় শ্রাবণীর। নাই বা হলো বিলাসবহুল স্বাচ্ছন্দ্যে মোড়া সুখী সুখী জীবনের ছবি। আজকে টালমাটাল দুনিয়ায় নিজেদের এক টুকরো ছাদের তলায় সবার হাসি হাসি মুখে তোলা গ্রুপই যে বড় দুষ্প্রাপ্য। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।